2011 সালের 30 জুন সংসদে পাশ করা হয় সংবিধানের 15তম সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতির পিতা স্বীকৃতি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধনের অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে বিবেচনাসহ বিভিন্ন বিষয়ে যুক্ত করা হয় এই সংশোধনীতে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি দাখিল করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। বুধবার পঞ্চম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা। পঞ্চদশ সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক অবকাঠামো বিরোধী বলেও আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের মৌলিক বিষয়গুলোকে সংশোধনের অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়ে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে জুলাই গণ অভ্যুত্থানে সাঈদ মুগ্ধ সহ শহীদদের আত্মা শান্তি পাবে না বলে আদালতকে বলেন অ্যাটর্নি জেনারেল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।